আজকের রেসিপি মানকচু পাতা বাটা। আমি মানকচু গাছের কচি পাতা কেটে নিয়ে এসেছি। রোল করা থাকে যে কচি পাতা সেগুলোই কিন্তু নিতে হবে। এবার পাতা আমি শিরা থেকে আলাদা করে নিচ্ছি। যদি একটাও শিরা থেকে যায় তবে কচু পাতা গলা চুলকাবে, তাই ভালোভাবে সাবধানে বাছতে হবে। কচুর পাতা শিরা থেকে আলাদা করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি বেটে নেব। আমি এখানে মিক্সারে বেটে নিচ্ছি, তবে আপনারা শিল নোড়াতেও বেটে নিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি, তবে আপনারা ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এটা আমি মিহি করে বেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলেই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প হিং, এবার দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। এবার একসাথে এটা আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, আপনারা কচুর পাতা অনুযায়ী টমেটোটা দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আর 1 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। আমার একটু কম মনে হচ্ছিল, তাই আবার একটু দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি কচুর পাতাটা দিয়ে দেব। কচুর পাতা দিয়ে মশলার সাথে পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। দেখুন বন্ধুরা, পাতা অনেকটা শুকিয়ে এসেছে। এটা আরেকটু শুকিয়ে গেলে আমি নামিয়ে দেব। কচুর পাতা রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মানকচুর পাতা বাটা। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন।